15,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে ওয়ান অফ দি বেস্ট স্মার্টফোন কোনটি হতে পারে? তো আজকে কিন্তু সেইটা নিয়ে আপনাদের আলোচনা করবো। আর আজকে আপনাদের এই 15,000 টাকা বাজেট সেগমেন্টের বেস্ট স্মার্টফোনটা রিভিউ করব। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি মোটরোলার তরফ থেকে মোটরোলা আপনার G14 এই ফোনটার ফুল রিভিউ। তো এই ফোনটা কেমন হবে এবং কি কি থাকছে কনফিগারেশনে, এবং এই ফোনটাকে এই প্রাইস সেগমেন্টে নেওয়া ঠিক হবে, এবং বাংলাদেশ মার্কেটে কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে, এবং এই ফোনটা মানে কোথাও কোনো সমস্যা আছে কিনা, মানে এই সব খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আজকে ভিডিওটাতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এই ফোনটা আপনার জন্য সেরা ডিল হতে পারে বাজেট 15,000 টাকা বাজেট সেগমেন্টে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলস কী থাকছে। এর ডিটেলসের যাওয়ার আগে আমি এর লুকিং সম্পর্কে একটু বলতে চাই। এর ব্যাক সাইডে আপনার দুইটা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা দুইটা একদম মানে এর যে ক্যামেরা হাউজিংটা বেশ অসাধারণ লাগতেছে। এছাড়াও আপনার মোটরোলা লোগোটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, এবং এর ব্যাক সাইডের কালারটা বিশেষ করে ব্লু কালারটা কিন্তু বেশ ভালো মানের লাগতেছে। এছাড়াও সেন্টারে পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে আসছে এবং একটি বেজেললেস ডিসপ্লে। তো ওভারঅল যদি আপনি এর লুকিংটার সম্পর্কে বলেন যে এই ফোনটা আপনার 15,000 টাকা বাজেট সেগমেন্টে মনে হয় না যে এত সুন্দর লুকিংটা কোনো ব্র্যান্ড দিতে পারবে। তো এইটার লুকিংটা দেখে মনে হচ্ছে জাস্ট অসাধারণ। এই ফোনটার প্রাইসটা অন্তত 30,000 টাকা বাজেট সেগমেন্টে আসার দরকার, এরকম এর লুকিংটা এখানে থাকছে। তো এর ডিজাইন সম্পর্কে আপনারা বুঝতে পারতেছেন যে এটার ডিজাইনটা কেমন। তা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলস এইবার কী কী থাকছে, দেখে নেওয়া যাক। এখানে ডিজাইন সম্পর্কে বলতে গিয়ে আমি ভুলে গেছি যে এখানে আপনার 7.9 মিলিমিটারের থিকনেস থাকছে, এবং আপনার 177 গ্রাম ওজন থাকছে। তো বেশ হালকা এবং পাতলা একটি স্মার্টফোন, যেটা এই বাজেট সেগমেন্টে কিন্তু ওয়ান অফ দি সেরা ডিল হতে পারে আপনার জন্য। এত হালকা এত পাতলা একটি স্মার্টফোন আসলে ধরতে গেলে মানে আপনাদের ফোনটা খুব মানে হ্যান্ডি ফিলিংটা পাবেন, এবং বক্সি টাইপ ডিজাইন, যেটাও আপনাদের মন কেড়ে নেবে। কারণ এখানে এই ফোনটার বক্সি টাইপ ডিজাইন হওয়ার কারণে ফোনটা হাতে নিয়ে গ্রিপ ফিল বা যেটাই বলেন আইফোন শেপের লাগবে, এবং যেটা বেশ ভালো মানের লাগবে আপনার হাতের ভিতরে। তো আমি বলবো যে এর লুকিংটা জাস্ট অসাধারণ, এবং ডিজাইনটাও ভালো। এছাড়াও এর বডি ফ্রেম এবং থিকনেস সব কিছুই ভালো। এছাড়াও এখানে ব্যবহার করা আছে ফ্রন্টে পান্ডা গ্লাস, এছাড়াও আপনার ব্যাক সাইডে একটা আপনার লেদার ফিনিশ, একটা হচ্ছে আপনার গ্লাস ফিনিশ। তো গ্লাস ফিনিশটা আপনার আমার বেশ ভালো মানের লেগেছে। এছাড়াও লেদার ফিনিশ যেটা একদম প্রিমিয়াম লুকিং দিচ্ছে, এখানে প্রিমিয়াম পুরো আপনারা দেখেন ভিডিওতে কেমন লাগতেছে লুকিংটা। এছাড়াও আপনার এখানে IP50 আপনার 2 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স দিচ্ছে, মানে এটা সিটে কাটা পানি প্রোটেক্টেড। তো কি বলবো, এই বাজেট 15,000 টাকা বাজেট সেগমেন্টে অন অফ দি মানে বেস্ট কিছু হতে চলেছে আপনাদের জন্য। কারণ এখানে এই বাজেট সেগমেন্টে ফ্ল্যাশ রেটিনা, মানে এখানে সিটে কাটা পানি ঢুকবে না। তাহলে বুঝে দেখুন যে কতটা মানে নজর দেওয়া হয়েছে এই ফোনটা মানে খুঁটিনাটি বিষয়ের দিকে। তো এটা কিন্তু বডি ফ্রেম রেটে অসাধারণ হতে চলছে। এছাড়াও আপনার এর মানে অসাধারণ কিছু ফিচার্সই থাকছে। তো এতে আরও ইন্টারেস্টিং ফিচার্স থাকছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না কেউ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিসপ্লে বলছিলাম আপনি সেন্টারে পাঞ্চুয়াল ডিসপ্লে, তো সেই ডিসপ্লেটা কেমন। এর ডিসপ্লেতে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, এই বাজার সেগমেন্ট IPS সাধারণত, এবং এটা ফুল HD প্লাস একটি ডিসপ্লে, যার PPIও যথেষ্ট ভালো মানের। এখানে 405 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 1080x2400 পিক্সেলের একটি ডিসপ্লে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট। তো এই বাজেট সেগমেন্টের 90 হার্জের ডিসপ্লে, যেটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে আপনার 120 হার্জ। তো এই বাজেট সেগমেন্টে কিন্তু বেশ অসাধারণ কিছু মানে কিছু থাকছে এই ডিসপ্লেটা এই বাজেট সেগমেন্টে আমি বলবো বাজেটে অন্য যে ফোনের ডিসপ্লে আছে, তো সেই ডিসপ্লের সাথে তুলনা করতে গেলে আমি বলবো বেস্ট ডিসপ্লেতে কোথাও কোনো কম্প্রোমাইজ করার মতন মানে জায়গা দেখছি না। এখানে পান্ডা গ্লাসেরও প্রোটেকশন থাকছে। তো ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। এছাড়াও যদি দেখেন যে এর পারফরমেন্সে যদি যান, এখানে ওএস হিসাবে থাকছে Android 13। তো Android 13-এ রান করবে, এবং একটা মেজর আপডেট পাবেন Android 14-এর আপডেট, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। তো 15,000 টাকা বাজেট সেগমেন্টে আশা করি আমি কোনো ব্র্যান্ডের ফোন এরকমের সফটওয়্যার আপডেটের দিকে এতটা নজর দেয় না, আমি আশা করি, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো সেইটা কিন্তু এখানে মোটরোলা করে দেখিয়েছে। তো মোটরোলাকে এজন্য অনেক ধন্যবাদ, তো এত সুন্দর কিছু স্পেক আমাদের উপহার দেওয়ার জন্য। এছাড়াও এখানে এর চিপসেট হিসাবে থাকছে আপনার ইউনিসকের টাইগার আপনার T616 এই প্রসেসরটা ডেলি টাচ স্ক্রিনের জন্য বেস্ট প্রসেসর, এবং এটা গেমিংয়ের জন্য হালকা পাতলা আপনারা ফ্রি ফায়ার গেমটা রান করতে পারেন, এবং পাবজি টাইপ ওই ধরনের হেভি গেমগুলো রান করতে গেলে আপনারা এখানে ল্যাগিংসে দেখা পাবেন। কারণ 4GB একটা র্যামের সাথে আসছে, এবং 120 একটা রোম ভেরিয়েন্ট আসতে চলছে। এছাড়াও এখানে থাকছে UPS 2.2 এর স্টোরেজ টাইপ।
তো কি বলবো, মানে অসাধারণ কিছু ফিচার দিয়েছে এখানে। তো আপনার T616 এই প্রসেসরটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই প্রসেসরটা আপনাদের ডেলি টাচ স্ক্রিনের জন্য বেশ মানে একটি ভালো প্রসেসর, এই বাজেট সেগমেন্টের সেরা প্রসেসর আমি বলবো, কারণ এটা G85 বা G88 এর মতন পারফরমেন্স এখানে দিয়ে দেবে, G80 কাছাকাছি এর পারফরমেন্স পেয়ে যাবেন। তো এই বাজেট সেগমেন্টের প্রসেসর দিকে যদি দেখেন তো প্রসেসরটা কিন্তু বেশ ভালো মনে হতে চলেছে, এবং 4GB 128GB র্যাম ভেরিয়েন্ট এখানে ঠিকঠাক আমার মনে হয়েছে। ইউএফএস 2.1 এর স্টোরেজ টাইপের সাথে আসতে চলছে, যেটা রিড রাইট স্পিডের জন্য বেশ ভালো মনে হবে। তো বুঝে দেখুন যে কেমন হতে চলছে এর স্পেকগুলো। তো আরও থাকছে এখানে মেইন হাইলাইটেড পয়েন্ট এর ক্যামেরা। এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ডুয়েল পিডিএফ সেন্সর, যেটা f1.8 অ্যাপারচারের একটি সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো দুটি সেন্সরই কাজের সেন্সর, ফেলে দেওয়ার মতন না। এর মেইন সেন্সর দিয়ে আপনার ফটো তুললে এখানে এই বাজেট সেগমেন্টে ঠিকঠাক ফটো কোয়ালিটি পেয়ে যাবেন, এবং ভিডিও স্যাম্পল এখানে ঠিকঠাক মানে এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনের মতনই হুবহু মানে পিকচার আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেটা লোড লাইট মানে একটু ডিটেলসের ঘাটতি পাবেন। এই সব দিক আপনাদের কম্প্রোমাইজ করতে হবে এই বাজেট সেগমেন্টে সাধারণত প্রত্যেকটা স্মার্টফোনেই। এছাড়াও আপনার 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি সেন্সর থাকছে, যেটা 8 মেগাপিক্সেলের আপনার ফ্রন্টের সেলফি ক্যামেরা। তো যেটা দিয়ে সুন্দর সুন্দর ভালো মানের ছবি এখান থেকে আপনারা ক্যাপচার করতে পারবেন, যেটা 1080 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পেয়ে যাবেন ডুয়েল সাইডে। তো বেশ ভালো মানের এখানে কিছু থাকছে। এই বাজেট সেগমেন্টে আমি বলবো ঠিক আছে, ক্যামেরা পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল। তো চলুন দেখে নেওয়া যাক যে সাউন্ড সিস্টেমে কি থাকছে। এখানে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার। এই বাজেট সেগমেন্টে ডুয়েল স্টোরি স্পিকারের আশা কিন্তু আমরা করি না, এই বাজেট সেগমেন্টে সেটাও কিন্তু আপনাদের এখানে মোটরোলা করে দেখিয়েছে ডুয়েল স্টোরি স্পিকার, এবং 3mm যে জ্যাকের সাপোর্ট দিয়েছে। তাহলে মানে একটু আন্দাজ করুন যে এই ফোনটা আসলে আপনাদের জন্য কেমন হতে চলেছে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন তো রয়েছে লাস্টে, আপনাদের সেটা আমি অবশ্যই দিব। এছাড়াও কানেক্টিভিটিতে ব্লুটুথ 5.0 সাপোর্ট রয়েছে, এছাড়াও আপনার ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট রয়েছে, এবং ওয়াইফাই 5 এর সাপোর্ট রয়েছে। এছাড়াও আপনার FM রেডিও, আপনার USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্ট রয়েছে। এছাড়াও আপনার NFC সাপোর্টটা থাকছে না এখানে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে পাওয়ার বাটনে, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ স্টাইলিশ একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাতে থাকছে আপনাদের জন্য আপনার জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, সকল ধরনের সেন্সরে আপনারা এখান থেকে দেখা পেয়ে যাবেন। তো সেন্সরের বেলায় কিন্তু কোনো সেন্সরে কম্প্রোমাইজ করা হয়নি। তো আমি বলবো জাস্ট অসাধারণ কিছু থাকছে এর সেন্সরের দিক থেকেও, তো বেশ ভালো মানের। এছাড়া এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল। এছাড়াও আপনার থাকছে এখানে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্টেড। তো 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতন এর সময় লাগবে। তো 2 ঘন্টা 40 মিনিটের মতন যদি সময় লাগে এই ফোনটাকে ফুল চার্জ করতে, তাহলে কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এই বাজেট সেগমেন্ট আমরা মেনে নেওয়ার মতন, এই দিকটা আপনাদের মেনে নেওয়ার মতন। এছাড়া এর কালার হিসাবে থাকছে গ্রে এবং ব্লু, এবং আপনার এখানে এই দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশ ম্যাটের সাধারণত দেখা যাবে, যেটা ভালো এর কালার ভেরিয়েন্টও থাকছে। এছাড়াও আমি ওভারঅল বলবো যে এই ফোনটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট চয়েস হতে পারে, কারণ এখানে ডিজাইনের জন্য যদি আপনি একটা বেস্ট স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য বেস্ট ডিজাইনেবল একটি স্মার্টফোন। এছাড়াও আপনি যদি একটি আপনার ডেলি টাচ স্ক্রিন এবং মাল্টিমিডিয়া কনজাকশন করার জন্য যদি একটি ভালো ফোন খুঁজে থাকেন, তো এইটা কিন্তু আপনার জন্য বেশ ভালো ফোন হতে চলছে। এছাড়া ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাওয়ার জন্য একটি মানে স্মুথনেসের সাথে একটি মানে অলরাউন্ডার, আমি বলবো যে এই বাজেট সেগমেন্টে ইউজার এক্সপিরিয়েন্স মানে আপনি চালিয়ে দেখবেন সেখানে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, মানে ওভারঅল বেস্ট একটা অলরাউন্ডার স্মার্টফোন এই বাজেট সেগমেন্টে কিন্তু এইটা হতে পারে আপনার জন্য। তো বাজেটটা কিন্তু থাকছে বাংলাদেশে 15,000 টাকা বাজেট সেগমেন্টে, এইটা কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হবে, যেটা এই বাজেট সেগমেন্টে আমি বলবো আর 5টা ফোনকে অবশ্যই বিট করবে। আর এই ফোনটা কম্পিট করতেছে রিয়েলমি C55 এবং আপনার এরকম টাইপের ফোনগুলোর সাথে। তো সেগুলোর সাথে যদি কম্পেয়ার ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই ফোনটা আমি বলবো আপনাদের জন্য এই বাজেট সেগমেন্ট ওয়ান অফ দি বেস্ট স্মার্টফোন হতে পারে। আন্ডার 15,000 কিন্তু বেস্ট স্মার্টফোন হতে পারে। ক্যামেরা আপনার ভালো রয়েছে এখানে, ওভারঅল একটি অলরাউন্ডার স্মার্টফোন। আমি আবারও বলতেছি, আপনার যদি ক্লিন একটি ইউআই এবং একটি ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য একটি মানে অ্যাড ব্লগার মানে অ্যাড ফ্রি একটি ইউআই, আপনার কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া একটি স্মুথনেসের সাথে যদি একটি ফোন ইউজ করতে চান, তাহলে এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট ডিল হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, এই ফোনটা অসাধারণ ফোন, আপনারা অবশ্যই পারচেজ করতে পারেন 15,000 টাকা বাজেট সেগমেন্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।